আমি মেয়েটিকে দেখলাম, মেয়েটিকে দেখে সত্যি চোখে জলও আসছে যে এত ছোট মেয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এই মেয়েটি তো প্রথম দিকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতো, হঠাৎ এর মাথাতে এই রকম বদবুদ্ধি চাপলো কেন? আমার তো মনে হচ্ছে এর পিছনে আরও বড় কোনো যোগসূত্র আছে, যেটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এর সঠিক তদন্ত এবং গোড়া কোথা থেকে, সেই গোড়াটাকে বের করে আনা। এইটাতে আমার মনে হচ্ছে এটাতে কোনো বৈদেশিক শক্তিরও হাত থাকতে পারে, যেখানে ভারতকে ভাগ করা, ভারতের টুকরে হোঙ্গে এরকম বিভিন্ন রকম স্লোগান আমরা বিগত দিনে দেখেছি। হতে পারে এই সব ভিত্তি করে এই সমস্ত মানুষদেরকে, সাদাসিধা মানুষদেরকে হাতে লাগিয়ে এই রকম পশ্চিমবঙ্গ ভাঙানোর কোনো পরিকল্পনারও ছক হতে পারে। মেয়েটির নাম আমরা যেটা দেখলাম মুসু খাতুন, ইয়াসমিন হতে পারে। আমাদের তো পূর্ণ বিশ্বাস আছে যে আছেই, কিন্তু আমরা তবু প্রশাসনকে বলবো এর সঠিক তদন্তটা করুক। কারণ এইভাবে চলতে থাকলে আজকে প্রত্যেকটি ঘরে ঘরে এইরকম হলে তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ ভাঙতে আর দ্বিখণ্ডিত হতে টাইম লাগবে না। যেখানে আশেপাশে বাংলাদেশ ওত পেতে বসে আছে, টাকা দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে যেন ভারতকে ভাগ করা। বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে যুক্ত হয়ে গেছে, এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগ, পাকিস্তানের সাথে আরও কোনো কান্ট্রির যোগ থাকতেই পারে। একদম আপনাকে তার আগে একটু ভেবে দেখতে হবে আমাদের জিওগ্রাফিক্যাল যে ম্যাপটা, বাংলাদেশ চারিদিক দিয়ে পশ্চিমবঙ্গকে ছেয়ে রয়েছে। কালিয়াচক থেকে শুরু করে যাবতীয় বর্ডার এলাকা দেখবেন বাংলাদেশ ছেয়ে আছে। ফলে এখানে যে যোগসূত্র থাকবে না এর কোনো বিকল্প নেই। আমাদের দাবি হচ্ছে এই মেয়েটির যেন আইনানুগ কঠোর শাস্তি হয়, যেন এটি আমাদের কাছে একটি উদাহরণ হয়ে থাকে। আর সমস্ত আইন রক্ষকদের কাছে আমার অনুরোধ যেন এই মেয়েটির পাশে প্রশ্রয় না দিয়ে যেন দেশদ্রোহীকে প্রশ্রয় না দেয়। খুব সুন্দর। আমরা কালকে রাত্রেবেলা রাত্রি মোটামুটি 11:30টার দিকে আমরা এটা করলাম, 3টার মধ্যেই শুনলাম অ্যারেস্ট হয়েছে। পুলিশের এই তৎপরতাকে আমরা সাধুবাদ জানাই।